والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে আমার পক্ষ থেকে হৃদয় রিগনানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা আমার, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ভাইয়ের উপরে গুলি করেছে কয়েকজন দুর্বৃত্তরা। শরীফ ওসমান হাদি ভাই যখন জুমার নামাজ আদায় করতে গিয়েছিল, রিকশায় করে বাসায় ফিরতে লাগলেন, সেই সময় শরীফ ওসমান হাদি ভাইয়ের উপরে গুলি করেছে। শরীফ ওসমান হাদি ভাইকে আপনারা ইতিমধ্যে দেখেছেন। শরীফ ওসমান হাদি ভাইকে ঢাকা মেডিকেল ভর্তি করা হচ্ছে, চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছে, এখনো তিনি সুস্থ হয়নি। শরীফ ওসমান হাদি ভাইকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করেছেন, ইতিমধ্যেই সিঙ্গাপুর নিয়ে যাবেন। আল্লাহ পাক যেন শরীফ ওসমান হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, সুস্থতা দান করে ফিরিয়ে দেন। উন্নত চিকিৎসার জন্য সেই শরীফ ওসমান হাদি ভাইকে সিঙ্গাপুর নিয়ে যাবেন। শরীফ ওসমান হাদি ভাই এমন একজন লোক যার বক্তব্য সারা দুনিয়া শুনেছেন, সারা পৃথিবী শুনেছেন। তিনি বাতিলের বিপক্ষে কথা বলেছেন, আলেমদের পক্ষে কথা বলেছেন। তিনি বাতিলের কে হুঙ্কার দিয়েছেন, বিভিন্ন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, বিভিন্ন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেছেন, বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। ওমরের মতো শাসক আমাদের প্রত্যেকের ঘরে শরীফ ওসমান হাদির মতো পুরুষ দরকার। শরীফ ওসমান হাদি এমন একজন পুরুষ যার বক্তব্য সারা দুনিয়া শুনেছে। তিনি ইসলামের পক্ষে কথা বলেছেন, আলেমদের পক্ষে কথা বলেছেন, তিনি হকের পক্ষে কথা বলেছেন। এমন একজন হকের পক্ষে কথা বলা, ওমরের মতো শাসক, তো এরকম একজন মানুষ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি ভাইয়ের দরকার আমাদের মাঝে। আল্লাহ পাক যেন সিঙ্গাপুর থেকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় শরীফ ওসমান হাদি ভাইকে। আমরা এই কামনাই করি। ওমরের মতো তামান্না যার বুকে অন্তরে লালন করে, সেই শরীফ ওসমান হাদি ভাইকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেয়, এই কামনাই করি। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।